আমার বাড়িতে তো আমি আছি, আমার মিসেস আছে এবং ছেলে আছে। দেখলাম যে ভূমিকম্প হলো, তারা আমার মিসেস আমার ছেলেকে নিয়ে বের হয়ে চলে যাচ্ছে। তা আমি আসলে যেহেতু ভূমিকম্প অফিসে কাজ করি, স্বভাবতই আমার আর সে সুযোগটা হয়নি। আমি আসলে প্যান্ট পরে, যেহেতু আমার একটা জাতীয় একটা দায়িত্ব আছে, আমি যেহেতু গভর্নমেন্টের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের দায়িত্বে আছি, আমি আসলে আমার মতো বের হয়ে আমি অফিসে চলে গেলাম। অফিসে গিয়ে দেখি অনেক সাংবাদিক ভাই চলে এসছেন, এবং তখন ইন দিস টাইম অবশ্য আমাদের অফিসে আমাদের ভূমিকম্প পর্যবেক্ষণ গবেষণা কেন্দ্র বা ভূমিকম্পের যে তথ্যটা এটা রেডি করে ফেলেছে। তো আমি আসলে গিয়ে যেটা তথ্য পেলাম যে আসলে ভূমিকম্পটা ঢাকা শহরে মানুষ যারা উপরের দিকে ছিল, বিশেষ করে 7 তলা 8 তলা 6 তলার উপরে, তারা সবাই খুব ফিল করেছেন এবং অনেকে আতঙ্কগ্রস্ত হয়েছেন। আপনি যেটা বললেন যে সবার একটা ট্রমা টাইপ আছে, এখনও হয়তো আছে, এখনো আছে। তো আমি আসলে সবাইকে বলবো যে আমি প্রথম দিনেই ভূমিকম্পটার পরে বলেছিলাম যে ভূমিকম্প যদি একটা বড় মাত্রার ভূমিকম্প হয়, যদিও আমরা এটাকে একটা মাঝারি মাত্রার ভূমিকম্প ক্যাটাগরিক্যালি আমাদেরকে বলতে হয়েছে, যেহেতু এটা 5 থেকে 6-এর ভিতরে, বাট বিষয়টা এমন যে এটা 5.7 হয়েছে, বাট আমাদের জন্য কিন্তু এই ভূমিকম্পটা একটা বড় ভূমিকম্প, কারণ আমরা আসলে এটাতে অভ্যস্ত নই। যদি এটা জাপানে বা যদি ইন্দোনেশিয়ায় হতো, তাহলে হয়তো এই ভূমিকম্পটা আমাদের কাছে হয়তো ওই রকম মনে হতো না, মনে হতো যে একটা স্বাভাবিক কম্পন মনে হতো। কারণ আমি যখন জাপানে পড়াশোনা করি, আমি ভূমিকম্পের উপর এমএস করেছি। আসলে তখন কিন্তু আমি একদিন রাতে আপনার 8.7 একটা ভূমিকম্প আমি ফিল করেছি। তো আমি জাপানে 2007 সালে, তখন আমি কিন্তু বেশ মানে আতঙ্কগ্রস্ত আমি হয়েছিলাম, কারণ আমি কিন্তু আসলে এই ভূমিকম্পে অভ্যস্ত ছিলাম না। তো তখন আমি ওই রাতে, তখন জাপানে রাত মেবি 11টার মতো, বাংলাদেশ টাইম 8টা, আমি কিন্তু ওইখান থেকে ফোন করে আমি আমার মাকে বলতেছি, মা তুমি আমাকে মাফ করে দিও, আমার মনে হয় জীবনে আজকেই আমার শেষ। কারণ আমার কাছে মনে হচ্ছিল যে স্ট্রাকচারগুলো ভেঙে যাচ্ছে। আমি আমার মিসেসকে ফোন করে বলতেছি, আজকে তো হয়তো একটু পরে আমি মরে যাবো, আমাকে তো সবাই মাফ করে। আমি এরপরে আমি খুব মজার একটা ঘটনা, আমি ফোন করে দিলাম আমাদের যে ফ্রন্ট ডেস্কে আছে, আমি তো যেহেতু গভর্নমেন্ট স্কলারশিপ ছিলাম, তো ফ্রন্ট ডেস্কে জিজ্ঞাসা করলাম আসলে আমার কি হবে। আমাকে বলতেছে কিচ্ছু হবে না, যদি এই ভূমিকম্পে কিচ্ছু হবে না, আপনি নিরাপদে থাকেন, আপনি উত্তেজিত হইয়েন না। তো আসলে আমাদের বাংলাদেশে আমাদের যেটা হয়েছে, আমরা কিন্তু এই ভূমিকম্পর পরে খুব প্যানিক ফিল করেছি, কিন্তু আসলে একটা বড় ভূমিকম্প হলে এরপরে কিন্তু আফটার শক হয়। তো এই আফটার শকটাই আসলে এখানে হচ্ছে। তবে হ্যাঁ, আফটার শকটা দুরকম স্কেলে হতে পারে। একটা মৃদু হতে পারে। মৃদু হলে কেমন হয়, যে আফটার শকটা 72 ঘন্টা হলো বা সপ্তাহ ধরে হলো, আবার অনেক সময় এই আফটার শকটা অনেক দীর্ঘ সময় ধরে হতে পারে। এটা কয়েক সপ্তাহ, ইভেন কয়েক মাস ধরেও হতে পারে, থেমে হতে পারে। হ্যাঁ, মাস ধরেও হতে পারে। কারণ কি, যখন একটা ভূমিকম্প 7-এর উপরে হয়, তখন কিন্তু আফটার শক এরকম 6 মাস 1 বছর ধরেও হওয়ার রেকর্ড আছে। তবে এই আফটার শকের যে ইন্টেন্সিটিটা, মানে যে তীব্রতাটা, যেমন আমাদের 5.7 হয়েছে বা এর চেয়ে নিচে, তো অবশ্যই আফটার শক, এখন আফটার শকটা ধীরে ধীরে হ্যাঁ, তখন এটার মাত্রাটা কমে যায়। তো আসলে আমাদের ক্ষেত্রে যেটা হয়েছে, গতকাল যেটা হয়েছিল, গতকাল সকালে একটা হয়েছে, আমরা কিন্তু খুব প্যানিক ফিল করেছি, মনে হচ্ছে আরেকটা হবে। আবার বিকেলে যখন রেপিড দুটো হলো, তখন কিন্তু আমরা আরও বেশি প্যানিক ফিল করেছি।